আজকে আমরা তিনজন এখানে একসাথে ভাবে বসেছি, তার পিছনে একটা বড় কারণ আছে। রিসেন্টলি আমাদের সাথে বা আমরা একটা সিচুয়েশনের সম্মুখীন হয়েছিলাম যেটা খুবই খারাপ। মানে বেসিক্যালি আমাদের সমাজে কিছু মানুষ সেজে ঘুরে বেড়ানো অমানুষ বা অমানুষের মতো কাজ করা কিছু মানুষজন, তাদের ব্যাপারে আজকে বলার আছে। তো একটা বেসিক্যালি স্টোরিটা শুরু হচ্ছে একটা কুকুর নিয়ে। তো ও ওই সিচুয়েশনটা সব থেকে শুরুতে পড়ে, তারপরে ও আমাকে ডাকে। ও আলটিমেটলি জয়েন হয়ে যায় কোথা থেকে, তুই বাড়িতে ছিলিস, হ্যাঁ ওকে ডাকলাম যে এই হয়েছে। তো এটা কুকুর রিলেটেড ব্যাপার। তো সিনটা শুরু হচ্ছে এখান থেকে যে ওর এক বন্ধু ওকে ফোন করে, ওর আসার কথা ছিল আমার কাছে। তো সেই সময় আমাকে ফোন করে বলছে যে আমি একটু পরে আসছি, রেল লাইন ধারে ওর কোনো এক বন্ধু একটা কুকুর দেখতে পেয়েছে। যেটা কি কি ব্রিড ছিল? জার্মান স্পিড। হ্যাঁ, তো সেই ব্রিডের কুকুর একটা দেখতে পেয়েছে। দেখতে পেয়ে ওকে ফোন করেছে, কারণ তারা জানে যে ওর মেসো কুকুরের শোটো করে, তাই তো? হ্যাঁ, কুকুরের শো করে। হ্যাঁ, তো ডগের উপর বিজনেস আছে। তো যেহেতু ও একটু ওইসব ব্যাপারে কমফোর্টেবল, তো ওকে ফোন করেছে, করে ওকে ডাকে যে একটা কুকুরকে দেখতে পেয়েছি, ওখানে গেছে। আর জায়গাটা একটু ডেসক্রিপশন যদি দিই, অন্ধকার রেল লাইন ধারের জায়গা, যেখানে সচরাচর মানুষজন যায় না। সন্ধ্যার দিক থেকে দু একটা বাইক চলাচল করে মাঝে মধ্যে, মানুষ হেঁটে ওখান দিয়ে যাতায়াত করে না। তো ওর বন্ধু ওখানে দেখতে পায় কুকুরটাকে, তারপরে ওকে ডাকে এবং ও আমাকে ফোন করে বলে যে আমি যাচ্ছি, একটু লেট হবে। ও কুকুরটাকে দেখতে যায় বেসিক্যালি। তো দেখতে গিয়ে প্রথমে তো স্বাভাবিক ওদের দিকে কুকুরটা ভয় পাচ্ছিল, তাই নাকি? বল ওখানটা বল একটুখানি। প্রথমে তো ও দেখেছিল কুকুরটাকে, বাট পরে হারিয়ে ফেলেছিল, কোথাও লুকিয়ে গেছিল। তো আমি যাওয়ার পর দুজনে খুঁজে পেলাম, অন্ধকার জায়গা। তো টর্চফর্চ নিয়ে খোঁজার পরে পেয়েছি। প্রথমে ভয় পাচ্ছিল, তারপরে নিচে মানে রেল লাইনের ওপরে উঠে গেছিল ভয়ে। ট্রেনের আওয়াজ ফাওয়াজ পেয়েছে, আরো অনেক কিছু। তো নিচে নামালাম, মানে নেমে এসেছিল, তারপরে আমাদের দিকে ছুটে পালিয়েছিল। আমরা পেছনে অনেকটা গেছি, তারপরে তোমায় কল করেছিলাম যে আসো একবার। তো ও আমাকে কল করে বললো যে স্বাভাবিক অন্ধকার জায়গাতে ট্যাকেল করা একটু টাফ। তো আমাকে বললো যে তুমি বিস্কুট দুটো নিয়ে আর একটা পারলে দড়ি নিয়ে এসো, ওকে ধরতে হবে। কারণ ভয় একটাই যে বাই চান্স রেল লাইনে উঠে গেলে অবলা প্রাণী কিছু বোঝে না, ইজিলি মরে যাবে না। তো সেই জন্য ওই জন্য আমি গেলাম। আর আমার মাথাটা ক্লিক করলো যে ওদের কাছে এমন সাফিসিয়েন্ট লাইট নেই যে ওটাকে দেখতে পাবো। তো আমি বাইকটা নিয়ে গেলাম যাতে লাইটটা পায়। তো দুটো বিস্কিট নিয়ে আর পকেটে একটা দড়ি নিয়ে গেলাম। গিয়ে ও তো মোটামুটি একটু ভয় পাচ্ছিল, ওর পুরানো ট্রমা আছে যে নাকি এই ব্রিডটা কামড়ায়, ঠিক আছে, অনেক জায়গাতেই দেখি। হ্যাঁ, তো ভয় পাচ্ছিল কাছাকাছি যেতে। ও কুকুরের সাথে অনেক কমফোর্টেবল, আমার থেকে বেশি কমফোর্টেবল, তাও ভয় পাচ্ছিল। তো আমি গিয়ে ওই কুকুরটার ওখান থেকে দাঁড়িয়ে কুকুরটার মুখে লাইটটা মারলাম, মেরে একটা স্টেবল জায়গা ক্রিয়েট হলো। ওকে দুটো বিস্কিটও দিল। দিতে জিনিসটা একটু শান্ত হলো, মানে কুকুরটা মুখে প্রথমে হ্যাঁ মুখে নিচ্ছিল না প্রথমে, তারপরে নেওয়া শুরু করলো। তো খাবারটা নেওয়ার পরে আমি ওকে বলছি যে ও যখন খাবার নিচ্ছে আস্তে আস্তে মাথায় হাত বাড়ানো শুরু করে। ও প্রথমে ভয় পাচ্ছিল, তারপরে আস্তে আস্তে যখন মাথায় হাত বাড়ানো শুরু করলো, কুকুরটা স্টেবল হয়ে গেল, বসে গেল। আর মানে রেগে গেলে একটা আওয়াজ করে না, গ করে আওয়াজ করছিল প্রথমে করছিল, তারপরে আর করেনি। মানে আমি যাওয়ার পর থেকে আর করেনি। তো জিনিসটা আস্তে আস্তে স্টেবল হলো। কুকুরটা দেখলাম গলাতে একটা দড়ি বাঁধা ছিল, ঠিক আছে, আমি যে দড়িটা নিয়ে গেছিলাম ওটা কাজে লাগেনি। কুকুরটার গলায় দড়ি বাঁধা ছিল। তো ও কি করলো, দড়িটা নিল, নিয়ে আস্তে আস্তে দড়িটা ধরে নিল। ও তারপর আমার সাথে কমফোর্টেবল হয়ে গেল। ওর যে বন্ধুরা ছিল, আমাদের পায়ের গন্ধ টন্ধ শুকে নিয়ে কমফোর্টেবল হয়ে গেল। আরে দড়িটা কি বাঁধা ছিল? নরমাল তো একটা সেই লাইলন দড়ি বাঁধা ছিল, গলায় বেল্ট ছিল, নরমাল লাইলন দড়ি বাঁধা ছিল। তো সেই সেই অবস্থা ওকে ছেড়ে দিকেও চলে গেছে। তো আমরা অত কিছু ভাবিনি তখন, কুকুরটাকে ওখান থেকে সাইড করতে হবে, এটা আমাদের ইম্পর্টেন্ট ছিল। এটাও মাথা চলছে যদি কেউ খুঁজতে আসে দিয়ে দেওয়া হবে অবশ্যই। তো তারপর ওকে আমাদের আনতে হয়নি, আমাদের রুটেতে আমি লাইটটা বাইকে ফেললাম রাস্তাতে, ও ওই লাইট বরাবর ধরে ধরে হেঁটে হেঁটে চলে এলো। কোনো সমস্যা পায়নি, পুরো ফুললি ট্রেন্ড কুকুর, যেটা বোঝা গেছে, মানে বাড়িতে ছিল, পরিষ্কার বাড়িতে ছিল। তো ওর কাছে 3 দিন আছে, ও আরো ভালো বলতে পারবে, পরেরটা আমি দিচ্ছি, আমি সিচুয়েশনটার পরে বলছি। তো ওখান থেকে বাড়িতে আনা হলো। বাড়িতে আনার পরে যেটা আমরা বুঝতে পারলাম যে কুকুরটা প্রচন্ড অযত্নের উপর দিয়ে গেছে একদম। মানে তুই একটু এক্সপ্লেন কর জিনিসটা কি হয়েছে ওর সাথে। ওই লোম যার কাছে থাকুক, যদি মানে কেউ ছেড়েও দেয়, ছেড়েই দিয়েছে অবশ্যই, বা যদি পালিয়েও আসে, তাহলে বাড়িতে তো যত্ন নেওয়াই হতো না। আর যদি একমাত্র ছেড়ে দিলে ওটা সম্ভব, অতটা লোমে জট হয়ে আছে, গায়ে অনেক পোকা, স্কিনে ইনফেকশন এসে গেছে,
অনেক জায়গায় কেটেও গেছে, তো ওগুলোতে আরো ইনফেকশন হয়ে আছে। তো কেউ না ছেড়ে দিলে মানে ওটা হঠাৎ করে আসে না, আর যদি নাও ছাড়ে তাহলে কারোর বাড়িতে থাকলে তার যত্ন নিত না একদম। অবশ্যই অবশ্যই। আর কুকুরটা এতটা বোঝে, মানে আমার বাড়িতে 3 দিন আছে, ও টয়লেট পটি করে না বাড়িতে, বাইরে নিয়ে গেলে তবে করবে, মানে এতটা ভালো স্বভাব আছে ওর। তো যেটা সমস্যাটা ছিল এটা আমরা বুঝতে পারলাম, কুকুরটার লোমগুলো অযত্নের কারণে জড়িয়ে কি একদম মানে বাজে দেখতে লাগছিল। পেছনের পিছনের পোর্শনটা মানে ওর সামনের পোর্শনটা ঠিক ছিল, পিছনের পোর্শনটাতে লোম টোম গুলো জড়িয়ে গিয়ে খুব বাজে দেখতে লাগছিল। তো সেইটার জন্য মোস্ট প্রবাবলি, যেটা আমাদের আন্দাজ, সেটার জন্য মোস্ট প্রবাবলি বা দেখতে ভালো লাগছিল না, নোংরা হয়ে গেছিল বা গায়ে হালকা স্মেল ছাড়ছিল বলে ওকে ছেড়ে দিয়ে চলে যায়। ঠিক আছে, আর তারপরে ও বাদবাকিটা করেছে, বল কি করেছে তারপর থেকে ডাক্তারি করা যায়। তো আমার মেসো তো এইসব ব্যাপারে অনেক কিছু জানে, মানে ওষুধপত্র দেখে। তো আমি যখন বাড়িতে নিয়ে এসেছিলাম, ফার্স্ট তো মা বাবাকে কল করিনি, ফার্স্ট মেসোকে আর মাসিকে কল করেছি, কল করে বললাম সিচুয়েশনটা। তারপরে মেসো বলেছিল যে একটা ভিডিও বা ফটো পাঠাতে, যে কি কন্ডিশনে আছে কুকুরটা এখন। তো একটা ভিডিও করে পাঠিয়েছিলাম, দেখে বললো যে চোখটা ঘোলা আছে, আর যেগুলো হয়ে আছে ওগুলোর জন্য বললো একদিন আয়, তো ওষুধ ফষুধ নিয়ে যাবে যেগুলো দেবো। তো গেছিলাম আমি কলেজ থেকে ওখানে, তো ওষুধ ফষুধ নিয়ে এসেছিলাম। পোকার জন্য একটা ওষুধ দিয়েছে চোখে আর একটা স্কিনে। তো পোকার যে ওষুধটা ওটা আগের দিন রাতে খাইয়ে দিয়েছিলাম আমি, পোকাটা তো সব চলে গেছে, মানে মরে গিয়ে সব পড়েছিল নিচে। আর লোমটা কাটার চেষ্টা করা হচ্ছিল আজকে, আমি আর বাবা মিলে কাটার চেষ্টা করছিলাম, বাট কাটা যাচ্ছে না, মানে এত ছটফট করছে আর টান করলে লাগছে। ও তো সম্ভব হয়নি, কালকে আবার ট্রাই করা হবে। তো এরকম অবস্থা এখন, বাড়িতেই আছে, ওর বাড়িতেই আছে। এবার আমরা যে জিনিসটার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, মেন যেটা কারণ, সেটা হচ্ছে যে আমরা তখনই আলোচনা করছিলাম যে মানুষ কতটা নীচ হয়ে গেলে এই রকমের কাজ করতে পারে বেসিক্যালি। তো আমি শুভকে বলবো, তোর ধারণা কি? তুই তো ওখানে আমাদের সব বললি, ধর হ্যাঁ তোর ধারণাটা বল। আমি তো প্রথমে দেখে আমি অবাক, যে আমাকে প্রথমে বাইরে থেকে ডাকছে যে শুভ বাইরে আয়, বলি কি হলো রে বাবা এরকম শোন। তারপরে গিয়ে দেখি হঠাৎ করে কুকুরটা ওরকম ঘুরছে আর পিছনটা ওরকম অবস্থা। আমি বলি এরকম কি হলো কার? তখন ওরা বললো যে এরকম এরকম ব্যাপার হয়েছে, পুরো সিনারিওটা। হ্যাঁ। তারপরে কুকুরটাকে দেখে তো মনে হচ্ছিল সত্যি একটুও যত্ন নেয় না, ওই পিছনটা পুরো হাত দেওয়া যাচ্ছিল না, এরকম অবস্থা, নোংরা হয়ে আছে। এবার আমার মতে কুকুরটাকে এখন আছে এর কাছে বাড়িতে ভালোই আছে। হ্যাঁ, ও ঠিকঠাকই রেখেছে, ওই ঠিকঠাক রাখতে পারতো, সেটাই, ওই জন্য ওর কাছে রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ। এবার তুই, আমার সেরকম কিছু মনে হচ্ছে না। আমার প্রশ্নটা এখানেই যে তুই এই ধরনের মানুষকে কি বলতে চাস? ও আচ্ছা, কি বলবো এদেরকে, এদের পোষার জন্য কুকুর নিয়েছে, যখনই একটু কিছু প্রবলেম হয়েছে বাস ছেড়ে দিয়ে চলে গেছে। এটা করাটা একদমই উচিত না ভাই। তোমরা তাকে পুষছো, মানে শুধু তো পুষছো না, তাকে একটা কুকুর মানে একটা ফ্যামিলি মেম্বার হয়ে যায়। তো আছে তার মধ্যে, প্রাণ ইজ ডিফারেন্ট স্টোরি। আমার মনে হয় যে আমি কোনো জিনিসকে পুষছি বাড়িতে, ফ্যামিলি মেম্বার হয়ে যায়, ঠিক আছে, আওয়াজ আসবে, তো বেসিক্যালি ও আমার ফ্যামিলি মেম্বার একদম। তো একটা ফ্যামিলি মেম্বারকে সে আমি 2000 টাকা, 2 লাখ টাকা বা 200 টাকা দিয়ে কিনি, যতই তার দাম কম হোক বা বেশি হোক, সেটাই কি করে পারবো ছেড়ে দিতে, না? হ্যাঁ। মানে বেসিক্যালি তোরা আমার বাড়িতে দেখেছিস যে আমার মাছটা আছে, ঠিক আছে, আমি একটা মাছকে ধর 10 টাকার মাছ বাড়িতে এনেছি, তাকে সে আমার অ্যাকুয়ারিয়ামেটিক শুট করছে না, তার জন্য আমি তাকে রাস্তাঘাটে ফেলে দেবো না, বা কোনো প্রবলেম হয়েছে বা হ্যাঁ দেখতে ভালো লাগছে না, তাকে ট্রিটমেন্ট করবো অবশ্যই, তাকে আমি রেখে ঝামেলা বাড়ানো ফেলে দেবো, নেওয়ার হয় না। অনেকে ভাবে এরকম যে 10 টাকার মাছ কিনেছি, খরচা আছে, মানে এর পেছনে খরচা আরো 2000 টাকা 3000 টাকা পড়ে যাবে একে ঠিক করতে, তো 10 টাকা যায় যা করে ফেলে দিই, ব্যাপারটা অনেকে ভাবে। ব্যাপারটা পুরোটাই ইমোশনের উপর, ঠিক আছে, মানে আমি যদি কাউকে আনি, ঠিক আছে, তাকে মেনটেন করতে পারছি না, তাহলে আমি কাউকে দিয়ে দেবো যে তাকে মেনটেন করতে পারবে, ঠিক আছে, সেটা চেষ্টা করা উচিত। কিন্তু আমি মেনটেন করতে পারছি না বলে আমি ওটাকে ফেলে দেবো, ওটাকে আমি মেনটেন করার চেষ্টাও করবো না, এই মেন্টালিটিটাতেই আমার অ্যালার্জি আছে বেসিক্যালি। তো তোর মতামত বল। তো এই আমার এইটাই পারপাস ছিল এই ভিডিওটা করার, যে এই ধরনের মানুষজন আমাদের সমাজে আছে যাদেরকে আমি একটু সাপোর্ট করি না, আর তোরা যদি কিছু বলার থাকে বল। হ্যাঁ, অবভিয়াসলি এদেরকে কি সাপোর্ট করবে যারা হচ্ছে তাকে নিয়ে এসে হঠাৎ করে কিছু একটা হতে তাকে ছেড়ে দিল, আরে এটা কি মেন্টালিটি ভাই? বেসিক্যালি এই ধরনের মানুষেরাই চিট করে,
একদমই তাই না? একদম একদম মানে কোনো জিনিসে কনসিস্টেন্ট না, মানে হ্যাঁ। একটা পেশেন্স রাখতে পারে না জিনিস। যে একটা জিনিস আমি এতদিন আছে, এর থেকে আর কি পাবো, এক্স্যাক্টলি, মানে ছেড়েই দিই। হ্যাঁ, মানে মন ভরে গেছে, আর ভালো আর মেনটেন করতে পারছি না। আর ভালো লাগে না। হ্যাঁ, সেটাই মেইনটেইন করতে পারছে না, নয় করছে না, করছে না। আছে বাস, হ্যাঁ। তারপরে কিছু একটু মানে প্রবলেম হয়ে গেছে, আর ভালো লাগছে না, যা ছেড়ে দিয়ে আর একটা কথা বলতে চাই যে অনেকে ভাবতে পারে যে কুকুরটা পালিয়ে এসেছে, না না, তো সেই জায়গায় বলতে চাই আমার বাড়িতে 3 দিন আছে, ঠিক আছে, ওর বিহেভিয়ার দেখেছি আমি, খুবই শান্ত কুকুরটা, মানে ছেড়ে দিলেও বাইরে গেলে, যখন তোমাদের বাড়িতে ছিলাম কন্টেন্ট বানাতে ওকে উপরে রেখে, ওর যে দড়িটা ছিল বাঁধা ওটা ছিঁড়ে গেছিল, ও পারলে পালিয়ে যেতেই পারতো, দরজা খোলা ছিল নিচের, ও নিচে গেছে, বাইরে ঘুরেছে, মা দেখেছে, মা দেখে আমাকে কল করেছে, আমি গেছি যখন বাড়ি, মাকে জিজ্ঞেস করলাম যে কোথায় এখন, পালিয়ে গেছে নাকি, মা বললো জানি না কোথায় আছে, তুই দেখ এবার। আমি ফার্স্ট তো বাড়িতে খুঁজলাম কোথাও যদি ঢুকে বসে থাকে, তারপরে আবার উপরে গেলাম, উপরে গিয়ে দেখলাম ওখানেই বসে আছে। মানে ও ট্রেন্ড। হ্যাঁ, সিঁড়ি দিয়ে যেভাবে উঠছে নামছে, যেভাবে ওর হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কথা। যখন কুকুরটা সিঁড়ি দিয়ে প্রথমবার উঠলো, তখন ওর মুভমেন্ট দেখে বোঝা গেল ও ঘরেই ছিল পরিষ্কার একদম। আর ও তো বলছে যে ঘরে কোনো টয়লেট বা পটি কিছুই করছে না, বাইরে করছে। তো ওয়েল ট্রেন্ড, ওকে ঠিকঠাক করে ট্রেনিং করা হয়েছিল। তো যখন ট্রেন করেছো, এফোর্ট দিয়েছো, তখন এরকম কাজ কে করতে পারে না? মানে নিজে হাতে তৈরি করা কোনো জিনিসকে এমন ফেলে দেওয়া বহুত ডিফিকাল্ট। কাউকে দিয়ে চলে তার গেলাম, মধ্যে মানে ইমোশন না থাকলে একমাত্র তারাই করতে পারে। বা হয়তো এটা হতে পারে, ধর কেউ কাউকে দিয়ে দিয়েছিল, ট্রেন করতে মানে মেনটেন করতে পারছিল না বলে, হতে পারে যাকে দিয়েছে সে এই কাজটা করছে, তার কোনো ইমোশন হতেই পারে। জন্মায়নি। তো আর একটা লাস্ট কথা বলতে চাই, যদি বাই এনি চান্স, মানে বিলিয়নে একটা পসিবিলিটি হতে পারে যে যার কুকুর তার কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে, তাহলে নিয়ে যাও, ওকে পয়সাটা পেমেন্ট করে দিয়ে ট্রিটমেন্টে। না, আমি চাই যে না নিয়ে যাও, কারণ যেভাবে একবার যে জিনিসটা হয়েছে সেটা যে আবার হবে না, আবার কি গ্যারান্টি আছে? আবার ঠিক। তো আমি তো দেব না, না। আমি সেকেন্ডারি কেসটার কথা বললাম, যদি এরকম কারোর হয়ে থাকে, কারণ আমার মনে হয় না পালিয়ে এসেছে। একদম আর কি পালাতেই পারে ভাবনা, না, পালিয়ে আসলে অত কিছু এরকম হতো না। যদি পালিয়ে আসতো, ওর যে গলায় যে দড়িটা ছিল, ওই দড়ি থাকতো না, দড়ি থাকতো না। লাইলনের নরমাল দড়ি, ছেঁড়ার দাগ থাকতো, একদম কিছু না কিছু ছেঁড়া কাটা, কাটা। কিছু না কিছু দাগ থাকতো, স্বাভাবিক। ওকে ওই বেসিক্যালি আর একটা জিনিস আমি রিলেট করতে পারলাম এই পয়েন্টটা আসতে। তুই বললি ছাদে বেঁধে আসার পর ও ছিঁড়ে চলে এসেছিল, তার দাঁত দিয়ে কেটেছে, তাহলে ওই রকম দড়ি দিয়ে যদি ও ঘরে বাঁধা থাকতো, দাঁত দিয়ে কাটা থাকতো, কিন্তু দড়িটা ডাবল কোটিং করা ছিল, কোথাও কাটার দাগ ছিল না। ওকে ধরে আমার যে দড়িটা মানে ওর যে গলায় দড়িটা বাঁধা ছিল ওটা ছেড়ে দিই। না, আমি ওটা বলছি না, গলার সাথে যেটা দড়িটা এক্সটেন্ডেড ছিল, যেটা ধরে তুই নিয়ে এলি, ওই দড়িটাতে কিন্তু কোনো কাটা ছেঁড়া দাগ ছিল না। আর ওটা আমি যখন বেঁধেছিলাম ওটা ছেড়ে দিই, তাহলে একটা আমার ছাদে তো বাঁধার জায়গা ছিল না, এমনি একটা দড়ি এমনি ছাদের এতে বাঁধা ছিল, ওটার সাথে আমি দড়িটা বেঁধেছিলাম, তো যেই দড়িটা বাঁধা ছিল সেটা ছিঁড়ে গেছে। আচ্ছা, সেটা কিন্তু মানে ছিল, কিন্তু তাও যদি ও ছিঁড়ে আসতো বা পালাতো, তাহলে তো দড়ি কাটার দাগ, হ্যাঁ, দড়িটা পুরো প্রপার ছিল। মানে বেসিক্যালি কেউ ওকে নিয়ে এসে ছেড়ে দিয়ে চলে গেছে, হ্যাঁ এরকম সিচুয়েশন আছে। আর রেল লাইন ধারেতেই ছেড়েছে, তার পিছনেও কারণ আমরা পরিষ্কার পাচ্ছি, কেন পাড়াতে ছাড়লে লোকে দেখতে পাবে, কেন ছাড়ছে জিজ্ঞাসা করবে। ওদিকে রোডও ছিল, তো অন্য জায়গায় চলে যেতে পারতো, অত অন্ধকার এই রাস্তায় আসতে পারতো না। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমরা যদি দেখতে না পেতাম, আমাদের ওই চত্বরটাতে রাত্রিবেলা প্রচুর পরিমাণে শিয়াল বেরোয়, তো শিয়ালগুলো আরামসে ওকে মেরে দিত, কোনো এক দুবারের জন্য ভাবতে হতো না, কারণ ছোট এতটা কুকুরটা, আর শিয়ালগুলো যথেষ্ট বড় থাকে, আমরা রাত্রিবেলা যখন ফিরি দেখতে পাই, আর গ্রুপে বেরোয় ওরা, গ্রুপে ও ছেড়ে খেয়ে নিত 5 মিনিট। ডোমটুমের যা কন্ডিশন, ঠিক আছে, ও যদি পালিয়েও আসে এতদিন বাঁচতে পারতো না, মানে যদি কেয়ার করার পরেও যদি পালিয়ে আসে, তারপরে যদি অত কিছু হয়ে থাকে না, হবে না, অতদিন বাঁচতে বাঁচবে না। যে ও পালানোর পরে লোম জট পাকিয়েছে সেটা বলছিস তো, ওটা সম্ভব। তারপরে শরীরও খারাপ ছিল আসার পরে, এখন যেহেতু চাঙ্গা হয়েছে, বমি করে দিয়েছিল, হ্যাঁ বমি করেছিল, পটিও করেছিল, মানে রাত্রিবেলা খাবার দেওয়া ছিল, এটা সকালে পুরো তুলে দিয়েছে। হ্যাঁ। তো বেসিক্যালি এই হচ্ছে ব্যাপার, এই জন্যই এই ভিডিওটা বানানো। তো প্লিজ যাদের কাছে কুকুর আছে বা কোনো কিছু আছে, তারা এরকম কাজ করো না, ঠিক আছে। যদি মনে হয় যে রাখতে পারবে না বা মেনটেন করতে পারছো না, যারা মেনটেন করতে পারবে তাদের দিয়ে দাও, বা ডগ সেন্টার আছে বা অনেক জায়গা আছে যেখানে দেওয়া যেতে পারে। বিজনেস করে তাদের কাছে দিয়ে এসো, হ্যাঁ, দুটো পয়সা পেয়ে যাবে। হ্যাঁ একদমই, দুটো পয়সা পেয়ে যাবে, তারা অন্য কাউকে বিক্রি করে দিতে পারে, যারা যোগ্য সামলানোর যোগ্য। ঠিক আছে, রাস্তাঘাটে ছেড়ে দেওয়াটা খুব খারাপ জিনিস।
ধরো তোমাকে কেউ কোনো টাকা দিচ্ছে না, ডগ সেলার যারা আছে তাদের কাছে গেলে টাকা দিচ্ছে না, ফ্রিতেই দিয়েছো না, রাস্তা ছেড়ে জিনিসটা মরে যাবে, সেটা এটা প্রাণ চলে যাবে, বাজেভাবে মরবে। তো আরে ভয় পাও, ভয় পাও, কার্মাকে ভয় পেও, এটাই আমি বলতে চাইছি। তো এটাই 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 আমার এটাই বলা ছিল। তোর যদি কিছু পারতে না আর কিছু বলার নেই যে বেসিক্যালি এই মানুষদের যারা এরকম কাজ করে তাদের কিছু বলার নেই, সেটাই। একদমই। তো এটাই তো চিনতে তো পারবো না যারা করেছে না করেছে, বাট কথাগুলো শুনে তার গায়ে লাগবে। অবশ্যই যারা এরকম করে বয়ে তাদের তো গায়ে গায়ে লাগবে। লাগবে। তো এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও। যদি কেউ এরকম দেখে থাকো বা এরকম কাজ করে থাকো আগে, খারাপ ভাবে নিও না, পরবর্তীকালে আর এই কাজগুলো করো না, এটাই বলবো। হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি এটাই, এটা একটা মানে ওই আমাদের দিকটা তুলে ধরা। তো সোশ্যাল কেয়ারও করে বেড়াচ্ছি আমরা। দ্যাটস ইট, এটাই ছিল। চলো টাটা।